এবার উচ্চারণ হয়েছে রামং রামং। দেখেন এটার কোনো বিরাম নেই, ওম উচ্চারণ হয়, ওমের কোনো বিরাম নেই। সূর্য যখন পৃথিবী যেমন ঘুরে সূর্য কিন্তু ঘুরে, ঘূর্ণায়মান। সূর্য ঘুরে দেরিতে, সূর্য যখন ঘুরে সূর্যের ঘূর্ণায়মান বিজ্ঞানীরা শব্দ পেয়েছে কি জানেন বাবা? পৃথিবীর সমস্ত গ্রহ নক্ষত্র ঘুরছে এবং তাদের আকৃতি গোল। ব্রহ্মা যা কিছু তৈরি করে তার আকৃতি হলো গোল, ব্রহ্মাণ্ড অন্ডের মতো। এই জন্য বিশ্ব ব্রহ্মাণ্ডকে ব্রহ্মাণ্ড বলা হয়, অন্ড মানে দ্বীপ। এই জন্য সবার এই ঘূর্ণায়মান অবস্থায় দেখবেন একটা লাঠি যখন ঘুরে এর শব্দটা হয় ও। পৃথিবী যখন ঘুরে তার শব্দ হয় ও। চন্দ্র যখন সূর্যের দিকে ঘুরে উচ্চারণ হয় ও। আর এই ওম বলে আমাদের সাধনা করিতে হয়, প্রাণায়াম সাধনা। আপনি যখন ভুজুগলে দৃষ্টি স্থাপন করে নাসিকাতে যখন ধ্যান করেন তখন আপনি গুরু যে মন্ত্র দিয়েছে মন্ত্রের আগে বলেন ও। দেখবেন আপনার প্রাণ শক্তি যোগায়, আপনি ধ্যান ছাড়া কোনো জ্ঞান হবে না। এই জন্য প্রতিদিন আপনি নাসাগ্রে দৃষ্টি স্থাপন করে ধ্যান করবেন, ধ্যানস্থ হবে, নচেত আপনার শরীরে রোগ বিকার থাকবে, দূর হবে না। তাই এবার উচ্চারণ হয়েছে রামং, অর্থাৎ ত্রিগুণ মঙ্গল রেখা বিন্দু রূপে মা সীতা, আকারে ভরত মকারে লক্ষণ বিসর্গতে শত্রুঘ্ন। এই হলো রামং। কলনাথ বিন্দু দিয়ে যেমন আমাদেরকে নাম দিয়েছে, এই কলির যুগে সেই 5টি জিনিসদের নাম দেওয়া হতো। এইভাবে যখন রাম নাম এসেছে বলেছে। এবার বাল্মীকি মুনি বলছেন সুমন্ত্র, জানিস আমি পূর্বজন্মে ছিলাম দস্যু রত্নাকর, দস্যু বৃত্তি ছিল আমার পেশা। একদিন ব্রহ্মা